বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা ডিজাইনের খুবই সুন্দর একটা প্যান্ট কীভাবে আমি সেলাই করলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এই যে দেখো, প্রথমে আমি একটা এই যে স্কোয়ার শেপ করে কেটে একটা ডিজাইনের মতন করে নিয়ে লিফ বানিয়ে নিব আর কি, আর একটা ট্যাঙ্গেল শেপ করে নিয়ে নেব। আমি কতটুকু মাপে নিয়ে নিচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে গাইস, তোমরা দেখে নাও। তো গাইস, এই যে দেখো আমি কিভাবে শেপটা দিচ্ছি। এই যে আমি এভাবে করে একটা লিফের শেপ দেব এবং এভাবে করে একটা ট্যাঙ্গেল শেপ দেব। তো এগুলোকে প্রথমে আমি একটু সাইডটা একটু সেলাই করে নিব। তাতে কি হবে, সাইডটা সেলাই করে নিলে ঘোরাতে লিফটা তৈরি করতে অনেক সহজ হবে। তো গাইস, এই যে দেখো এখন আমি লিফের শেপটা কিভাবে দিচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, একটু ঘুরিয়ে দিলে, ভিতর দিকে একটু ঘুরিয়ে দিলেই সুন্দর একটা পাতা শেপ চলে আসবে। তো গাইস, তারপরে আমি যে দেখো মেইন যে প্যান্টের কাপড়টা, সেই কাপড়টার নিচে আমি সুন্দর করে উপর দিকে 3টা সেলাই দেব এবং মাঝখানে আমি 2 ইঞ্চি গ্যাপ রেখে নিচের দিকে 3টা সেলাই দেব। তো এই 3টা সেলাই দিয়ে প্রথমে আমি নিচের সেলাইটা দিব, তারপরে নিচের 3টা সেলাই দিয়ে তারপর আমি উপরে 3টা সেলাই দিব। তো নিচের সেলাইটা আমি নিচের দিকে ঘুরিয়ে দিব। তো গাইস, তোমরা দেখো আমি কিভাবে করছি। এই দেখো, নিচের সেলাইটা আমি ওই যে 3টা সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি উপরে যে 3টা সেলাই আছে সেই 3টা আমি উপরের দিকে 3টা সেলাই আমি দিব, কিন্তু সেখানে মাঝখানে আমি 2 ইঞ্চি গ্যাপ দিব। এই যে দেখো, মাঝখানে আমি 2 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ, 2 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিব। 2 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে তারপরে আমি উপরের 3টা সেলাই দিব। তো গাইস, এই সেলাইগুলো খুবই সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে, কারণ এই সেলাইগুলো খুবই চিকন হয়। যত চিকন হবে ততই দেখতে সুন্দর লাগবে, কারণ বেশি মোটা হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। আর সেলাইগুলো এক সাইডে একটু মোটা, এক সাইডে একটা চিকন, যাতে এভাবে না হয়। খুব খেয়াল করে সুন্দর করে সেলাইটা দিতে হবে, যাতে সুন্দরভাবে সেলাইগুলো হয়। এই যে দেখো গাইস, আমার নিচে 3টা এবং উপরে 3টা দেওয়া হয়ে গেছে। তো আমি নিচে 3টা নিচের দিকে ঘুরিয়ে দিয়েছি এবং উপরে 3টা আমি উপরের দিকে ঘুরিয়ে দিয়েছি। এখন আমি মাঝখানে যে গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপের মাঝখানে আমি একটা লেস সেট করব। তো গাইস, আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে জায়গা গ্যাপ রেখেছিলাম। সেই এই পাশে 1 ইঞ্চি এবং নিচের সাইডে 1 ইঞ্চি, উপরের সাইডে 1 ইঞ্চি রেখে আমি সুন্দর করে মাঝখান বরাবর কেটে নিব। তো এই যে দেখো গাইস, আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা খুব সাবধানে কাটতে হবে, যাতে কম বেশি না হয়। কম বেশি হলে দেখতে সুন্দর লাগবে না এবং যখন লেসটা সেট করব তখন দেখতেও ভালো লাগবে না, কারণ এক সাইডে বেশি হয়ে যাবে, এক সাইডে কম হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো গাইস, এই যে দেখো আমি লেসটাকে উপরের দিকে বসিয়ে তারপরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমার এক সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে যে কাটিং করে যে কাপড়টাকে রেখেছিলাম সেই কাপড়টা আমি লেসের উপর বসিয়ে তারপর আমি সুন্দর করে আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে দিব। তো গাইস, এই যে নিচের সাইডে যখন আমি সেলাই দিব সেটাও খেয়াল করে দিতে হবে, যাতে কম বেশি না হয়। তো এই যে দেখো গাইস, আমার নিচের সাইডে জয়েন্টটাও দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আমি নিচের সেলাইগুলো নিচের দিকে ঘুরিয়ে দিয়েছি আর এই যে লেসটা সেট করে দিয়েছি। এখন আমি নিচে যে বর্ডারের জন্য একটা ডিজাইন করব, সেই কাপড়ের জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি। 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে আমি আয়রন করে নিয়েছি। এই সেলাইগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। তো গাইস, এই সেলাইগুলো খুব আস্তে এবং সাবধানে দিতে হবে। এই সেলাইটাও যাতে সুন্দর করে চিকন চিকন সেলাই হয়, যাতে মোটা না হয়, মানে এক সাইডে মোটা এক সাইডে চিকন যাতে না হয়। খুব সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে। তো গাইস, এখানে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো গাইস, এখানে আমি কিন্তু একই প্যান্টের সাথে 2 রকমের ডিজাইন করব নিচের দিকে। তো গাইস, তোমরা দেখো, মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। এখন আমি আয়রন করে নিলাম। এখন নিচের সাইডে আমি লেস জয়েন করে নিব। তো গাইস, এই যে দেখো আমি কিভাবে লেস জয়েন করে নিচ্ছি। গাইস, আমি কিন্তু 2 রকমের ডিজাইন করব। একই ডিজাইনে কিন্তু আমি নিচে শুধু 2 রকমের ডিজাইন করব। তো গাইস, দেখো আমি কিভাবে করতেছি। এই যে আমি লেসটার চাপ সেলাই দিয়ে দিব। তো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস, এই যে দেখো আমি এখন কিন্তু একটা কাপড় জয়েন্ট করে দিলাম। জয়েন করে দিয়ে তারপর আমি সুন্দর করে আয়রন করে নিব।
আয়রন করে নিলে কাপড়গুলা দেখতে খুব সুন্দর হয়, ফিনিশিংটা ভালো আসে। তো গাইস এখন আমি যে ডিজাইনের কথা বলেছিলাম সেটা দেখো, আমি এই ডিজাইনটা প্রথমে উপরের দিকে করব। একটা প্যান্টের উপরের দিকে আমি ডিজাইনটা করব। এই যে এখানে করে আমি বসাবো। এই ডিজাইনটা এভাবেও করা যাবে। তারপরে দেখো আমি কিভাবে করছি গাইস, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করছি। তো এখন আমি যে একটা ট্যাঙ্গেল শেপ এবং একটা লিফ শেপ যেগুলো করেছিলাম সেগুলো আমি একটা ট্যাঙ্গেল এবং একটা লিফ শেপ আমি সুন্দর করে একটা করে আমি এখানে জয়েন করে দিব। তো গাইস আমি প্রথমে যে ট্যাঙ্গেল শেপটা বসিয়েছি সেই ট্যাঙ্গেল শেপটার উপরে আমি একটা লিফ বসাবো। লিফ বসিয়ে তারপর আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে দিব। তো গাইস এই যে দেখো, এগুলো অবশ্যই সুন্দর করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে করতেছি। একটা লিফ এবং একটা ট্যাঙ্গেল এভাবে করে আমি পুরোটাতেই সুন্দর করে বসিয়ে দিব। তো গাইস এই যে দেখো আমার কিন্তু ট্যাঙ্গেল আবার লিফ একদম সুন্দর করে বসানো হয়ে গেছে। এখন আমি ওই যে বাড়তি যে লিফের যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমি খুবই সাবধানতার সহিত সুন্দর করে আমি কেটে নিব। এই যে দেখো গাইস আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো এইখানে আমি একটা লেস জয়েন করে দিব। তো গাইস এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে একটি লেস উপরের দিকে জয়েন করে দিচ্ছি। তো গাইস এই যে দেখো এইভাবে কিন্তু লেস জয়েন করে দিয়ে কিন্তু আমার একটা ডিজাইন এভাবে করলে আমার একটা ডিজাইন হবে। তারপর আমি ওই যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে আমি নিচে জয়েন করে দিব। তো গাইস এই যে দেখো কত সুন্দর ফিনিশিং একটা লুক আসছে। এখন ওই যে দেখো এই কাপড়টাকে আমি 3 ইঞ্চি পরিমাণ রেখে নিচের দিকে তারপরে তার উপর বসিয়ে এই কাপড়টাকে আমি উপরের প্যান্টের কাপড়টাকে জয়েন করে দিব। তো গাইস এই যে দেখো আমি প্যান্টের কাপড়টা সুন্দর করে বসিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে চাইলে তোমরা একটা লেস সেট করে তারপরে জয়েন করতে পারো, কিন্তু আমি সেটা করছি না, আমি ডাইরেক্ট জয়েন করে দিচ্ছি। এই যে দেখো গাইস আমার কিন্তু জয়েন করা হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, পাল সেট করব প্রত্যেকটা লিফের মাথায় এবং ট্যাঙ্গেল শেপের মাথায় আমি একটা করে পাল সেট করে দিব। তো গাইস দেখো পাল সেট করলে কিন্তু ডিজাইনটার লুক আরও অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে। তো গাইস দেখো শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে ডিজাইনের লুকটা কত সুন্দর আসে। তো গাইস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস এই যে দেখো আমি কিন্তু মোটামুটি সবগুলো লিপের মাথায় একটা করে পাল সেট করে দিয়েছি। তো গাইস এরপরে আমি এই যে আমার কিন্তু শেষ, এবার আমি জয়েন করে দিব। তো গাইস এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো গাইস এরপরে আমি তোমাদেরকে এই একই ডিজাইনের মধ্যে তোমাদেরকে আমি আরও একটা ডিজাইন করে দেখাবো। তো গাইস তোমরা দেখতে থাকো, এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপরে আমি আরেকটা ডিজাইন, এই যে এরপর আমি এই ডিজাইনটা করব। এই যে লিফগুলোকে আমি ওই যে 3 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি তার উপর আমি বসিয়ে দিব, একটা করে লিফ এবং একটা করে ট্যাঙ্গেল আমি বসিয়ে দিব। তো গাইস এই যে দেখো আমার বসানো হয়ে গেছে নিচের সাইডে, কিন্তু এটা কিন্তু আমি নিচের সাইডে যে কাপড়টা প্যান্টের কাপড়টা জয়েন করব সেখানে আমি করেছি। তো গাইস এই যে দেখো এবার আমি প্যান্টটাকে জয়েন করে দিচ্ছি এই ডিজাইনের সাথে। সেমভাবে আমি এখানেও একটা করে পাল সেট করে দিব। তো গাইস এই যে দেখো এখানে আমি কি করব, প্রত্যেকটা ট্যাঙ্গেলের মাথায় আমি একটি করে পাল সেট করে দিব এবং লিপের মাথায় আমি পাল সেট করে দিব। তো গাইস এই যে দেখো এই লুকটাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দুইভাবেই খুব সুন্দর করে করা যায় গাইস, দুইটা ডিজাইনই অনেক সুন্দর। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ভালো থাকো, আল্লাহ হাফেজ।